Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আশা করছি তোমরা বাসায় ইংরেজি স্ট্রাকচারগুলো ভালোভাবে প্র্যাকটিস করছো। ফ্রেন্ডস, আজকে আমরা শিখতে চলেছি দুইটি অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার, যার প্রথমে রয়েছে স্ট্রাকচার 1। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমাদের প্রায় বলতে হয়, যেমন তুমি কি স্কুলে যাবে না, তুমি কি গান গাইবে না, তুমি কি মাঠে খেলবে না। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ওন্ট ইউ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। তুমি ভবিষ্যতে কিছু করবে না এরূপ বোঝাতে আমরা ওন্ট ইউ ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। তুমি কি স্কুলে যাবে না? ওন্ট ইউ গো টু স্কুল? ওন্ট ইউ গো টু স্কুল? তুমি কি গান গাইবে না? ওন্ট ইউ সিং আ সং? ওন্ট ইউ সিং আ সং? তুমি কি মাঠে খেলবে না? ওন্ট ইউ প্লে ইন দ্য ফিল্ড? ওন্ট ইউ প্লে ইন দ্য ফিল্ড? তুমি কি চিঠিটি লিখবে না? ওন্ট ইউ রাইট দ্য লেটার? ওন্ট ইউ রাইট দ্য লেটার? তুমি কি ইংরেজি শিখবে না? ওন্ট ইউ লার্ন ইংলিশ? ওন্ট ইউ লার্ন ইংলিশ? ডিয়ার ফ্রেন্ডস, এরপর রয়েছে স্ট্রাকচার 2। এ ধরনের বাক্যগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন আমি ইতিমধ্যেই মুভিটা দেখেছি, তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে, সে ইতিমধ্যেই দুপুরের খাবার খেয়েছে। এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস অলরেডি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এখানে সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসবে। কোনো কাজ ইতিমধ্যেই করা হয়েছে এরূপ বোঝাতে আমরা উক্ত স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। আমি ইতিমধ্যেই মুভিটা দেখেছি। আই হ্যাভ অলরেডি ওয়াচড দ্য মুভি। আই হ্যাভ অলরেডি ওয়াচড দ্য মুভি। তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে। দে হ্যাভ অলরেডি রিচড দেয়ার। দে হ্যাভ অলরেডি রিচড দেয়ার। সে ইতিমধ্যেই দুপুরের খাবার খেয়েছে। হি হ্যাজ অলরেডি ইটেন লাঞ্চ। হি হ্যাজ অলরেডি ইটেন লাঞ্চ। আমরা ইতিমধ্যেই ক্রিকেট খেলেছি। উই হ্যাভ অলরেডি প্লেড ক্রিকেট। উই হ্যাভ অলরেডি প্লেড ক্রিকেট। আমি ইতিমধ্যেই চিঠিটি লিখেছি। I have already written the letter. I have already written the letter. Dear friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। তুমি কি ছবিটি আঁকবে না? আমরা ইতিমধ্যেই সকালে হেঁটেছি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে, এবং এই স্ট্রাকচারটি দিয়ে আরও বেশি বেশি প্র্যাকটিস করবে। ভিডিওটি যদি উপকারে লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবে, এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।